সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা। আজকে হচ্ছে শুক্রবার। আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্টিং করছি। দেখো, ভাবলাম সকালবেলা আগে উঠে যাই, তারপর আমি সমস্ত কাজকর্মগুলো করব। সকালে উঠেই আগে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে জানলাটা খুলতেই একটা হাওয়া এসে গেল, খুব সুন্দর লাগছে। যেহেতু এখনো কোনো রোদ্দুর ওঠেনি, আবার রোদ্দুর উঠে গেলে আর কাজ ফাজ করতে পারবো না, সেই জন্য ভাবলাম আর ঘুমোবো না, চলো আগে ফ্রিজ থেকে আটার লেচিটা বার করে নিয়ে ছেলের দুধটা, কারণ ওকে উঠে খাওয়াতে হবে, সেই কারণে মায়ের একটু হেল্প করার জন্য আমি এগুলো বার করে রাখলাম। দিয়ে আমি এবার ফ্রেশ হতে যাব। তার আগে আমি এখানে চাল আর চালের জলটা আর চাল ফাল রান্না হবে যেগুলো ভাত, সেগুলো আমি গুছিয়ে নিলাম। আর আগের দিনের বাসনগুলো মেজে রেখেছিলাম, সেগুলো গুছিয়ে রেখে দিলাম এখানে। আর যেহেতু মায়ের কাছে আছি তেমন কাজ করতে হয় না, কিন্তু যেটুকু করার আমি করে দিই। আর ছেলে এখানে ঘুমোচ্ছে, দেখো ওর দুধ নিয়ে চলে এসেছি, ওকে এবার আমি খাইয়ে দেবো। এখন ঘড়িতে বাজে 6:30। ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। চলো তারপর আমি বাকি কাজগুলো সারবো। আর এখানে দেখো, মা অলরেডি আমি খাতে খাতে এসে দেখি মায়ের ভাতটা হয়ে গেছে। ঘড়িতে এখন মোটামুটি 7টা বেজে গেছে, কারণ ছেলেকে ঘুম পাড়াতে আমার একটু টাইম লেগে গেছে। আর ওইদিকে তরকারিটা ফুটছে। আর এই ফ্যানটা আমি একটু ঠান্ডা করে আমার যে জামা কাপড়গুলো চাদর ফাদরগুলো আছে ওগুলো ভিজিয়ে দেবো, মা এসে পরে কেচে দেবে। কারণ আমি একটু অসুস্থ আছি বলে যেহেতু এখানে এসেছি, খুব একটা কাজ করতে হচ্ছে না, যতটা পারার করছি। আর ওইদিকে দেখো ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে রুটি দিয়ে খাবো বলে। আর এখানে দেখো ছেলের দুধটাকে আমি আগে ঠিক করে নিলাম, কারণ জাল দিতে হবে বলে। আর চলো রুটিটা আগে করে নেওয়া যাক। রুটিটা মা বেলে দিচ্ছে। আর আমার যেহেতু এখানে কোনো স্ট্যান্ড নেই, সেই কারণে একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে, কিন্তু যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করা যায় করার চেষ্টা করছি। আর সকালবেলা একটুখানি চা না খেলে তো হয় না, সেই জন্য আগে লিকার চাটা খেয়ে নেবো, তারপর আমি ভাবলাম সবজি ফবজি যা করার আছে সেগুলো করব। আর দেখো চা ফা খেয়ে এসে আমার সবজিটা হয়ে গেছে, রুটির সাথে এই সবজিটা খাবো। আর এখানে দেখো ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম, এবার তরকারিতে ভেজে দিয়ে দেওয়া হবে। আর রান্না হয়েছে শুক্তো, আজ সিম্পল রান্না, শুক্তো, ডাঁটা আলু মাছের ঝাল আর হচ্ছে ভাত। আর হচ্ছে ছেলের জন্য এদিকে আমি করে নিলাম মাছের ঝোল, কারণ যা গরম পড়েছে ওকে বেশি রিচ জাতীয় খাবার দেওয়াটা নাই ভালো। আমি ওকে বেশিরভাগ সময় সিম্পলি ঝোলটা দেওয়ার চেষ্টা করি ভাতের সাথে। আর একটু লেবু দিয়ে দিই, কারণ ওকে এখন ডিম ফিম না দেওয়াটাই এই গরমে ভালো। আর যা গরম পড়ে গেছে, আমার অলরেডি এখন ঘড়িতে ওই 10টার মতন বাজে, সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। করে এসে এবার আমি চানটা করে নিয়ে এবার আমি একটু সিঁদুর ফিঁদুরগুলো পরে নেবো, চুল আঁচড়ে নেবো। আমার অলরেডি এই রোদ্র উঠতে উঠতে কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হতেই খুব ভালো লাগে যে সারাদিনের এবার একটুখানি শান্তিতে একটু রেস্ট নেওয়া যাবে, কারণ রোদ্দুরের মধ্যে এই গরমের মধ্যে যে কাজ করার যা ঝামেলা, খুবই খারাপ। এবার আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, সেই ভিডিওগুলো তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো বিছানা গোছানো হয়ে গেছে। আর নতুন চাদর বললাম, চাদর কাচা হবে বলে যে ফ্যানটা ভেজানো হয়েছে, সেই জন্য আগের দিনের চাদরটা তুলে নিয়ে এই চাদরটা পেতে দিয়েছি। আর ওইদিকে মা তো রান্না বান্নাগুলো করছিল, আর আমি এখানে আছি যেহেতু আমাকে রান্না বান্নার কোনো ঝামেলার দিকে যেতে হচ্ছে না, মা যেহেতু করছে। আর আমি এদিকে ভাবলাম পুজোটাকে সেরে নিই। পুজো কমপ্লিট হয়ে গেছে আমার বন্ধুরা। আর তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটাকে দেখছো, কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আমাকে আরও মোটিভেট করবে নতুন করে ভিডিও করার জন্য। আর দেখো টিফিনে নিয়ে চলে এসেছি মুড়ি আর ঘুগনি। ভাবলাম রুটি আর সবজিটা খাবো, কিন্তু গরমের জন্য রুটিটা আর করিনি, বাবাই রুটিটা খেয়েছে আর ছেলে খেয়েছে। আর এখানে দেখো চা কমপ্লিট হয়ে গেছে, একটু তারপর চা না খেলে হয় মুড়ি খাওয়ার পর, সেই জন্য একটু চাটাকে খেয়ে নিলাম। তোমরা এই টাইমটা কি করো অবশ্যই কমেন্ট করে বলবে। এখন 10:30টার মতন বাজে। এবার দেখো দুপুরের লাঞ্চ নিয়ে আর এলাম না, ভিডিও করতে পারিনি, একেবারে দই নিয়ে চলে এসেছি, ছেলেকে খাওয়াবো আমিও খাবো। আর এখানে তরমুজ, এই গরমের সময় এইগুলো তো দরকারি শরীরকে হাইড্রেট করার জন্য। আর দেখো বিকেল হয়ে গেছে, আমার দাদার ছেলেটা চলে এসেছে আমার ছেলের সাথে খেলার জন্য। আর ওকে পেলে খুব খুশি হয়। আর ও দেখো ঘুম থেকে, ও যেই আশাতে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও এখন নতুন একটা ভাষা বলতে শিখেছে, ভাই। ভাইকে হ্যাপি দি দাও, ভাইকে হ্যাপি দি দাও না, ভাই হাসছে।
তুই কি করছিস রে? এই হ্যাঁ, অনিমো আর এটা বদমাইশ, এটা আমাদের বদমাইশ ছোড়া। হ্যাঁ দেখো ওকে বোতলের মধ্যে দিয়ে দেখছে, দেখো। এখন যেহেতু বিকেল হয়ে গেছে বন্ধুরা, সেই জন্য একটু চা বিস্কুট তো খেতেই হবে, সেই জন্য চা করে নিয়ে চলে এসেছি। আর আমার দাদার ছেলেটা তো তোমরা দেখতেই পেলে, ও এখন আমার বাবার কোলে বসে বাইরে দৃশ্যগুলো দেখছে। আর ধ্রুবর খুব প্রিয় একজন মানুষ ধ্রুবকে দেখতে চলে এসেছে, দেখেই নাও তোমরা এনাকে চেনোই, আমার শ্বশুর মশাই। আমি যেহেতু এখানে আছি, আর ধ্রুব অনেক দিন ধরে ওর দাদুর সাথে ঘুরতে যেতে পারিনি, সেই জন্য বাবা ওকে দেখতে চলে এসেছে। আর বাবা এসেছে বলে বাবাকে একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর চা একটু দিলাম। তার আগে বাবা বলল চলো, আগে আমার নাতিকে অনেকদিন ঘুরিয়ে আনিনি, সেই জন্য একটু বাবা ঘোরাতে নিয়ে যাচ্ছে। ওকে আর পাবে না, তবু টাটা করে দাও। হ্যাঁ ও তোমাকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে, দেখো না ও সহজ চেনে। যা গরম, বাবা আসতেই বাবাকে আমি আগে কোল্ড ড্রিঙ্কসটা দিলাম, তুমি এটা আগে খাও। বাবা চলে গেছে। এবার দেখো বাবা কি কি নিয়ে এসেছে। এই বিস্কুটটা, ধ্রুবর জন্য চকলেট, আর আমাদের জন্য মিষ্টি আর বিস্কুট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।